সমতলের বাঙালিদের কাছে পাহাড় আর বরফ সবসময় আকাঙ্ক্ষিত। তাই সীমান্ত থেকে মাত্র 5 ঘন্টা দূরত্বের সিকিম এদেশের ভ্রমণ পিপাসুদের কাছে এক দুর্নিবার আকর্ষণের নাম। সম্প্রতি অনুমতি মেলায় সিকিম ভ্রমণ উন্মুক্ত হয়েছে বাংলাদেশিদের জন্য। সেখান থেকে ঘুরে এসে রিপোর্ট করেছেন সহকর্মী শাকিল হাসান। সত্যজিতের গোয়েন্দা চরিত্র ফেলুদা গ্যাংটকে গন্ডগোলের সমাধান করলেও আদতে শহরটি বেশ শান্ত। শহরের মানুষরাও পাহাড়ের কোলে গোছানো ছিমছাম ছোট শহর। রোমাঞ্চপ্রিয়রা হামেশাই বেরিয়ে পড়ে শহর থেকে। গন্তব্য উত্তর সিকিম। চলতি পথের দুধারে সারাক্ষণ সঙ্গ দেবে কাঞ্চনজঙ্ঘা আর নাম না জানা পাহাড়। পূর্বে এই ধরনের অনুভূতি পাওয়া যায় নাই। পারমিশনটা রাখা উচিত। এখানে আসার পরে যে তুষারপাতগুলো দেখলাম খুবই মজা, খুবই অ্যামেজিং। 6 ঘন্টা চড়াই উতরাই শেষে পড়বে ছোট গ্রাম লাচুং। এখানে জানালার পাশেই বাস করে তুষার মোড়ানো পাহাড়। লাচুংয়ের পূর্ণিমা রাতে অপসরী চাঁদের সাথে খেলা করে মেঘগুচ্ছ। আলোর ছটায় উল্টো দিকের পাহাড় রূপ নেয় ঘুমন্ত বুদ্ধের। লাচুং থেকে সড়ক পথে 20 মিনিটের দূরত্ব ইয়ামথাং। পথের দুধারে বরফের চাদর বিছানো। তখনই পাহাড়ের ঠিক মাথায় উকি দেয় সকালের রোদ। নীলাকাশ ব্যাকগ্রাউন্ডে রেখে ছবির জন্য পোজ দেয় বরফ মোড়ানো এক একটি পাহাড় রানী। কেউ কারো থেকে সৌন্দর্যে কম নয়। তাকালে চোখ যে জ্বলে সেটা রূপের আগুনে নয়, বরং আলোর প্রতিফলনে। বৈচিত্র্যময় সিকিম মেইন শহর অন্যরকম, সিকিমের এই নর্থ সিকিম অন্যরকম, সাউথ সিকিম অন্যরকম। সিকিম জায়গাটা একটা কম্প্যাক্ট ভেরিয়েশন ট্যুরিস্ট প্লেস। ভিডিও দেখতাম সিকিম নিয়ে, তারপর দেখলাম সিকিম খুলে দিয়েছে। এর থেকে ভালো কিছু তার জীবনে হইতে পারে না। আমাদের দেশের ওয়েদার আর এখানকার ওয়েদার তো অবশ্যই পার্থক্য আছে। বরফের অভিজ্ঞতা তো আমাদের একেবারেই নাই। খরচ হিসাবে সিকিম অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। পাহাড় অনেক সুন্দর সুন্দর, পাহাড়ের সাথে বরফ, এগুলো বোনাস। সমতলের মানুষদের জন্য তুলতুলে বরফ নিয়ে খেলা যোগ করে বাড়তি আনন্দ। এতদিন পর্যন্ত চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্রেই সিকিমের দৃশ্য দেখার সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা। তবে সম্প্রতিকালে এখানকার অনুমতি মেলায় বাস্তবেও তা দেখতে পাচ্ছেন বাংলাদেশিরা। পর্যটকদের এখানে স্বাগত জানাবে হিমালয় রেঞ্জের এই বিশাল বড় বড় পাহাড় আর শুভ্র বরফখণ্ড। শাকিল হাসান, যমুনা নিউজ, সিকিম, ভারত।